আছে, এটা গিয়ে আগে থানায় একটা ডায়েরি করুন। বলছি ডায়েরি ফাইল না করে ডাইরেক্ট হাইকোর্টে কেস করা যায় না? না না ম্যাডাম, প্রথমত লোকাল থানায় কিছু না কিছু একটা আপনার করার দরকার। এখান থেকে যদি কেস টেস না নেয় তখন যাই আমরা হাইকোর্টে আর কি অ্যাপিল করতে পারবো। বলছি পাদু, তুমি কি আগে কি এলএলবি পড়েছো নাকি? না কেন? মানে এত কিছু তো আমিও জানি না, আমি তো পড়াশোনা করেছি, তাও তো কিছু জানি না। আমাদের সময় মানে এইসব সিলেবাসে ছিল না। সিলেবাসে সবসময় থাকে, চোখ উপর মধ্যে পড়লে এরকমই হয়। তা কথাটা খারাপ বলনি। আমার ওই পড়ার সময় না খালি মাথা উপর দিক যেত। ওই সময় হয়তো কোনো কোনো কিছু মিস হয়ে গেছে। নাও ও কাহিনী এখন বন্ধ করো, এই যে ফাইলটা ধরো আর চলো। বলছি কি পাদু, তুমিও গেলে না খুব ভালো হতো। ভালো তো হতো ম্যাডাম, কিন্তু সমস্যা যে ওই একটা, এখনো তো তার হাতে পাওয়ার রয়েছে এমএলএর, বুঝতে পেরেছেন? আপনার সাথে পাঙ্গা নিতে একটু ভয় পাবে, কিন্তু আমি যখন বাড়িতে চলে যাব বা ডিউটিতে চলে যাব তখন কি সমস্যা হবে বলেন তো? আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে পেলে থাকে, এদের উপর কখন কিভাবে অ্যাটাক করবে বলা যায়? আরে না না, কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি? ও ম্যাডাম, বলা যায় রাতের অন্ধকারে কোন সময় আমাদের উপরে কোন অ্যাটাক করবে বলা যায়? দরকার নেই, আপনি যান, আমরা তো আছি পিছন থেকে সবভাবে সাপোর্ট করব। সত্যি বাবা, তোমাকে কি বলে ধন্যবাদ দেবো। আজকে আমার না খেয়ে প্রায় 17 দিন হয়ে যেত, আর আমেশা নিরামিষ এরকম হয়ে যেত, জীবন কান্দে যেত। শুধুমাত্র আমার আশা ভরসা এবং বাঁচার মানে লক্ষ্য শুধুমাত্র তুমি। না না ম্যাডাম, আমার কর্তব্য আমি করেছি, কিন্তু আমি একটা জিনিস ভাবতে পারি না, ওই কটকটেরই আমি সারা নিরীহ বলে ভাবিছি, কিন্তু ওই মাল যেখানে ব্যালট বক্স থাকে সেই ঘরে ঢুকে সেখান থেকে আমার নামের সব ব্যালট পেপার বের করে পোড়াই গেছে। হ্যাঁ, এই কত বড় সাহস! হ্যাঁ, আর ও করলো কি করে? এ তো যে কোনো সে কোনো মানুষের দ্বারা এইসব কাজ হয় না। আসল কথা, আপনি কটকটি যা ভাবছেন তা না, ও বিশাল বড় একটা দলের নেতা। নেতা মানে? মানে ওর যা কথাবার্তা, চাল চলন, যা ভাব, ও সাধারণ মানুষের থেকে এক লেভেল উপরে। তাই তো দেখছি, এখান যদি তুমি না থাকতে না, আমার মতন মানুষই জল ঘোলা করে খাওয়াই দিয়ে পালাতো। দেখিছো, আমার মতন মানুষই ভয় পায় না। হ্যাঁ, মানে এখানকার যত গ্রামের লোকজন আছে আমার দেখলি মোটামুটি ভয় পাক আর না পাক মাথা নিচু করে হাঁটে। আর ওই শালা আমার খেয়ে আমার পরে আমার এত দুর্বাস দিল, আমি ভাবতে পারলাম না। বলছি ম্যাডাম, এখানে ওই কটকটির নামটা কিন্তু নেই ম্যাডাম। কেন নাম দামি কেন? আমি চাই ম্যাডাম ওরা আমি নিজের হাতে শাস্তি দিতে। মন জোড়ানো কথা বলেছি একদম। মানে আমারও বিশাল ইচ্ছা ওর নিজের হাতে ওরা বেলুন দিয়ে বাড়াবো। সে না বুঝলাম তোমরা বেলুন দিয়ে বাড়াবা, কিন্তু রাত্রির অন্ধকারে যদি কটকটি গায়েব হয়ে যায় তখন? তার জন্য তো অস্ত্র ধাতু আছে কটকটির ঠাকুমা, তারে ছেড়ে তো সে কোথাও যাবে না। বলা যায় মরার ভয় আগে নিজেই পায়। আরে বাবা, আমি যখন একটু খুঁজে বের করতে পারিছি যে কোথা থেকে কি করেছে, আর কটকটি পলায় যাবে কোথায়? হ্যাঁ, ওর বীজ মন্ত্র আমার কাছে আছে। হ্যাঁ, টিভি দিদি দেখা যাবে মালটা কোথায় ড্যাং ড্যাং করছে। হ্যাঁ তাই তো, পালদার কাছে তো সব সিস্টেম আছে। বলছি দাদু, তোমার এই চাকরির ব্যাপারে কথা হয়ে গেছে, বুঝতে পারিস? তোমাদের ওই হেড অফিসার তোমার ফোন করবে না। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এখন বাড়ির দিকে যাই। হ্যাঁ, আপনি ওই থানায় গিয়ে এসব জমা টমা দেন, তারপরে কি দেখি হয় আমাকে জানাবেন। সেসব কথা বলতি তা শুনছি পাদু তোমার বউ নাকি আবার ফিরে আইছে। আর বলবেন না ম্যাডাম, আপনি এমন কল খেলিছেন আর আমিও মোটামুটি একটু নাড়াচাড়া দিছি। এখন দেখছি যে 1 টাকাও পাবো না, খালি খালি মিউচুয়াল ডিপোজিট হয়ে যাবে। তা ভাবলো খালি খালি ওইসব হাবি জাবি না করে সংসার করি। আর এখন ওরা বুঝতে পারি যে আমি সত্যিকারে চাকরি করি। এতদিন ভাবিছি আমি লোকের বাড়ি ওই পায়খানা পরিষ্কার করি। ছি 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 ছি, এই এরকম কথা আর ভাবে কি করে? হ্যাঁ সত্যি কথা, তোমার মতন ট্যালেন্টেড ছেলে দেখলেই বোঝা যায়, তো ওরা কি করে এইসব কথা ভাবলো আমি তো বুঝলাম না। ওইসব লোচা আছে ম্যাডাম, বুঝবেন না। কি লোচা শুনি? না ম্যাডাম, এখন শোনার সময় নেই। আপনি যাই ওই কাগজপত্র জমা করেন, আমরা বাড়ি যাচ্ছি, তারপর আমাদের খবর দেবেন। তো বলছি এটা যদি থানায় দেওয়া হয় তাহলে ওর এমএলএ পদ তো গেল। না না ম্যাডাম, থানার থেকে তো আর এমএলএ পদ নিতে পারবে না। এটা এই কেসটা হাইকোর্টে যাবে, হাইকোর্টের থেকে বিচার আসবে, ওখান থেকে সাসপেনশন অর্ডার আসবে, বাস এমএলএ এর পদ খেল খতম। তারপরে আবার নতুন করে ভোট হবে, সেই ভোটে আপনি জিতবেন 100%। আবার ভোট হবে? হ্যাঁ, নাহলে নতুন এমএলএ কি করে চিনবে? বলছি এতে যদি সবকিছু প্রমাণ হয়ে যায় যে এমএলএ এর বউ এইসব হাবিজাবি করে জিতেছে, তাহলে তো আমি ভোট বেশি পাইছি, তাহলে আমারে জিতাবে না? সেটা ম্যাডাম আমি বলতে পারছি না। হাইকোর্ট থেকে এখন নতুন করে ভোটের জন্য বলবে, নাকি আপনাদের সিধা ডাইরেক্ট এমএলএ করে দেবে তার কোনো গ্যারান্টি নেই। ও সাইন বুঝে নেবানি, ওই অবধি তোকে যাক, তারপর নাড়াচাড়া দিয়ে ঝাম করে আমি উঠে যাবানি। সে ম্যাডাম পরে তো পরে দেখা যাবে। তাহলে এখন আমরা আসি। আচ্ছা বাবা, কোনো গড়বড় হলে আমি ফোন করবানি। কোনো গড়বড় নাই, ঠিক আছে? আপনি ওখান থেকে জমা করুন। আর যদি ওখান থেকে বলে যে এইসব ফাইল ফাইল কে তৈরি করে দিয়েছে, আমার নাম বলবেন না, ঠিক আছে? মাথা খারাপ, তোমার নাম আমি বলি নাকি? আমার নাম বলে দেবো যে আমি এই ফাইল তৈরি করেছি। আচ্ছা ঠিক আছে, চল লাল দেখি, চল চলো। এই ধরো ফাইলটা ধরো, দেখো তোর ভিতরে সব ঠিক আছে কিনা। পাদু বানাইছে ঠিক থাকবে না বললি হলো। আরে বাবা, তুমি তো এই বিষয়ে পড়াশোনা করেছো, এটা দেখে বলো সব ঠিকঠাক আছে কিনা। ও মানে সব ঠিক থাকতে এর কোনো সন্দেহ নাই। বলছি কি, তুমি কি নকল করে পাস করেছো? কেন মানে এরকম কথা বললেন কেন? আজ পর্যন্ত আমার ধরে চাকরি করতেছো, মাস গেলি 25-30 হাজার টাকা গুনে গুনে নিচ্ছ। শালা আজ পর্যন্ত কোনোদিন একটা লেটার লিখে আমার দিতে পারলে না। হ্যাঁ, আমি তো এখন ভাবছি তোমার এত বছর খালি খালি পয়সা দিছি। ম্যাডাম এরকম কোনো দরকারই পড়েনি যে লেটার লেখার। আর আপনি তো কোনো সব বলেনি লেটার লিখতে। আসলে কি তুমি লেটার লিখতে পারো? আমার তো সন্দেহ। কি কি বলছেন ম্যাডাম? এরপর থেকে যখন লেখার দরকার হবে আপনি খালি আমার বলবেন, ঝপাত করে আমি লিখে দেবো, দেখবেন। আচ্ছা ঠিক আছে, কালকে একটা লেটার লিখতে হবে, ঠিক আছে? আমি বলে
লিখবা। ঠিক ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই। মাছ গেলে কি খালি খালি টাকা নেই নাকি? লিটার লিখতে পারবো না মানে কি বলছেন? চলো দেখি, চলো কথা না বলে থানায় চলো। চলেন ম্যাডাম চলেন। পান মারিছে, কালকে আবার কি লিটার লিখতেই হবে। এই যে ম্যাডাম, আপনার টাকা এখানে 25,000 টাকা আছে, আর কাজটা হয়ে যাওয়ার পরে আর 25,000 টাকা দেবো। কেন, আমার পরে তোমার বিশ্বাস নেই? হ্যাঁ, যে কাজটা হবে কি না হবে? না ম্যাডাম, টাকা পয়সার বিশাল চাপ তো, এখন ওই 25,000 টাকাই ছিল। শনিবার রবিবার ব্যাংক বন্ধ, এর জন্য আপনাকে এই 25,000 টাকা দিচ্ছি। আপনি কাজটা করে দিন, তারপরে আরো 25,000 টাকা দেবো। তার মানে তো এই কথার মানে ওই হলো যে তুমি আমার উপর বিশ্বাস করো না। না ম্যাডাম, টাকা পয়সার সমস্যা তো, আপনার টাকা আমি নেবো না, দিয়েই দেবো। আর তোমার বোধ বুদ্ধি নাই? টাকাকে ওরকম ভাবে দেয়, একটা পেপার টেপারে মোড়াই দিতে হয় না? এখন কোথাকার কোন দিন বলা যায় কে কোথাতে ফটো তুলবে, ভিডিও করবে? হ্যাঁ, আর কি বলবো? না ম্যাডাম, কি কোথাতে ভিডিও করবে? হ্যাঁ, আপনি ধরেন, ওতে কোনো চাপ নাই। বলছি ম্যাডাম, আমার কাজটা কবে হবে? কালকে হবে, কালকে সোমবার। আজকে রবিবার, কি করে অফিস ফফিস খোলা থাকে নাকি? কালকে ফোন করে তোমার কাছে সেটেলমেন্ট করাই দেবো। আচ্ছা ম্যাডাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছি, আর যদি কাগজপত্রে 2-4-5 হাজার টাকা বেশি লাগে সেটা কিন্তু দিতেই হবে। আবার 2-4-5 হাজার টাকা? কাগজপত্র যদি করতে হয় কিছু, সেসব টাকা কি আমি দেবো নাকি? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। দালালেও এরকম রূপ বদলায় না। পুরো সালারে 50,000 টাকা করে দাও, যাও নম্বর পয়সা উঠাবে। বিশাল কায়দা। পুরো সালা আমার উপর বিশ্বাস করলো না, এর কাছ থেকে আরো 20,000 টাকা ছাড়বো, দাঁড়া। এমএলএ হয় কি মজা রে বাবা, ঘন্টায় ঘন্টায় টাকা। আমার বুড়ো শালা মিনছে 5 বছর এমএলএ ছিল, কিচ্ছু ইনকাম করতে পারেনি। আর আমি 5 বছরে পুরো খাজানায় ভরে ফেলাবো। তাহলে এখন কটকটি এই কেসটা সামলাই দিলি পরে আর কোনো টেনশন নাই। পাদুর কাছে কি প্রমাণপত্র আছে কে জানে রে বাবা। টেনশন হচ্ছে, কি আর করবো। কখন ফোন করবে কটকটি, তার জন্য আমি টেনশনে এখন ভুগছি। ম্যাডাম, বাড়িতে আছেন? কোন শালা রে? ডাক্তারের গলা বলে মনে হচ্ছে। এ ডাক্তার নাকি? আগে ম্যাডাম, আপনি আমার ওর গলা শুনে চিনে ফেলেছেন। আসো ভিতরে আসো। আপনি ম্যাডাম নাকি আমরা ডাকিছেন? কই না তো। বলছি ম্যাডাম, এখন ছোট বাবুর অবস্থা অনেক ভালো। আর যদি কিছু টাকা পয়সা দিতেন না, ভালো ভালো ইঞ্জেকশন কিনে সেলাইনের ভিতর দিয়ে দিতাম, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। কেন, কটকটি তোমায় কিছু বলেনি? কই, তেমন তো কিছু বলিনি। তাহলে আমি বলিস না যে ও ছেলে ঠিক হওয়ার দরকার নেই? ঠিক 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 হওয়ার দরকার নেই মানে? ওরকমই থাকুক, ও ঠিক করার দরকার নেই। ঠিক করার দরকার নেই ম্যাডাম? কি বলছেন? 90% সুস্থ আর 10% সুস্থ মানে জ্ঞান ফিরলেই এখন আগের মতো ঠিক হয়ে যাবে। কেন, কটকটি তোমায় বলেনি? আমি কি বলেছি? ওরা ট্রিটমেন্ট করার দরকার নেই, খালি তোমার হসপিটালে শোয়াই রাখো, বুঝতে পারিছো? তোমার বেড ভাড়া দেবো, তাছাড়া কিচ্ছু দেবো না। হ্যাঁ বলছি ম্যাডাম, এই কিরকম কথা হলো? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। ওই ছেলে এখন সুস্থ হলে আমার কপালে এখন দুঃখ আছে। ছেলে ভালো হলে দুঃখ আছে কপালে? তাই না দেখি, আমার স্বামী একবার মুখ ফুটে কি বলে দিয়েছে, তার জন্য আমার কত তেল ঝাল নুন পোড়াতে হয়েছে। আর এখন ছেলে জ্ঞান ফিরে যদি আমার নামে কিছু উল্টোপাল্টা বলে না, তাই তো আমার কপালে দুঃখ আছে। এই মরিছে, তা আমি তো কিছু বুঝলাম না ব্যাপারটা। কথাটা হচ্ছে যে ছেলে এখন যেরকম আছে ওরকম রাখো, ওর কোনো ট্রিটমেন্টের দরকার নেই। খালি সকালে বিকেলে একটু হরলিক্স গুলাই পাইপ দিয়ে খাওয়াই দাও, এইটুকু কাজ করো, বুঝতে পারিস? তাহলে আর ট্রিটমেন্ট করবো না? না না, কোনো ট্রিটমেন্ট করার দরকার নেই। তাহলে ম্যাডাম, ট্রিটমেন্ট না করা হলে এবার খালি খালি আমার বেডে ওখানে শোয়াই রেখে কি লাভ? আপনার বাড়ি এনে রাখছি। এখানে আনার দরকার নেই, বেড ভাড়া আমি দেবো। বেড ভাড়া দেবেন মানে বুঝলাম না। আরে বাবা, বেড যে ভাড়া, একটা ভাড়া থাকে তো, প্রত্যেকদিন কত টাকা ভাড়া, সেই ভাড়াটা আমি দেবো। বলছি ম্যাডাম, আমি তো ভাড়ার জন্য রুগী রাখি না। এখন আপনার ছেলে যদি ওখানে না শুয়েও বাড়ি শুয়ে থাকতো, ওখানে অন্যটা পেশেন্ট রাখতে পারতাম। বাংলা কথা বোঝো না? তোমার বেড তো এমনি সময় খালিই থাকে, হ্যাঁ, সে ভাড়াটা দিচ্ছি, বোঝো না? ব্যাপারটা ঠিক বুঝলাম না। বলছি ম্যাডাম, তাহলে আর কিছু ট্রিটমেন্ট করবো না? না না, কিছু ট্রিটমেন্ট করবো না। কিন্তু আজকে সকালে যে কতগুলো ইঞ্জেকশন কিনে নিয়ে আসি, সে টাকা এখন কে দেবে? কিনে নিয়েছে, ফেরত দিয়ে দাও। এটা কোনো কথা হলো? কিনে নিয়েছি ফেরত দিয়ে দাও? আমি সেটা আমেরিকার থেকে আনাইছি। কানের গোড়ায় দেবানি, আমেরিকাতে আনাইছো? হ্যাঁ, ফাজলামি করো নাকি? ম্যাডাম, এরকম কথা বললেন কেন? আমার কানের গোড়ায় দেবেন? ওরা কথা না বলে যে কাজ বলেছি সেই কাজ করো। ওর যেরকম সেরকম রাখো, আর তোমার 1 সপ্তাহ পর পর তোমার বিল দিয়ে দেবো। ঠিক আছে। এই কি মানুষ রে বাবা! এই ডাক্তার, ডাকলেন ম্যাডাম? বলছি কি, ওই ছেলে যদি জ্ঞান ফেরে তাহলে তোমার কিন্তু কপালে দুঃখ আছে। ম্যাডাম, আপনি কি বলছেন? এতদিন ধরে ঠিক করলাম আর এখন বলছেন জ্ঞান ফিরলি কপালে দুঃখ আছে? হ্যাঁ, ওর জ্ঞান ফেরলে কপালে দুঃখ আছে, সেটা মাথায় রেখো। কত বড় পরীক্ষার ভিতরে ফেললেন আপনি! যা বলছি তাই, ওরকমই যেন থাকে। জ্ঞান ফিরলে তোমার অবস্থা কিন্তু কমায় চলে যাবে, মনে রাখো। আচ্ছা ঠিক আছে। কি মানুষ রে বাবা এরা! কোথায় ছেলে ভালো হচ্ছে, আনন্দে থাকবে তা না, বলছে ওর জন্য জ্ঞান না ফেরে। কিছু বলছো নাকি? না ম্যাডাম, কিচ্ছু না। কথাটা যেন মাথায় থাকে। একটার পর একটা ঝামেলা চারিদিক দিয়ে উড়ে আসতেছে, বুঝলাম না। শালা বাড়ি সেদিনকে পুজো আশ্রা করালাম, তারপরে কি মনে হচ্ছে বিপদ ঘনায় আসতেছে। ভাবতেছি কি ওই ব্রাহ্মণে ডাকিয়ে জিজ্ঞেস করবো যে তুমি কি পুজো করাইছো। কটকটিও ফোন করে না, এদিকে মাথায় টেনশন, রক্ত উঠে যাচ্ছে। কি করবো রে, কি করবো? দেখি এদিকে বুড়ো শোনাই আবার ঘরের থেকে পালালো নাকি। আজকে যদি কোনো ফাজলামি করার চেষ্টা করে না, রাগ এমনি মাথায় রয়েছে, গুদুম কাদাম করে 2-4টে দিয়েই দেবো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি অধম। আমার আপনি চিনবেন কি করে? অধম মানে?
আরে বাবা, অধমের নাম না, মানে ও আর কি ও প্রকাশ করছে যে ওটা অধম ছেলে। ওইভাবে বলবে না, হঠাৎ করে আমার ডেকে আনার কারণ কি? বলছি দিদি, আমি ভীষণ বিপদে পড়েছি, এই বিপদ থেকে শুধুমাত্র আপনিই রক্ষা করতে পারেন। আমি বিপদ থেকে রক্ষা করবো? আরে শোন, বিপদ মানে ওর বিপদ আর আমাদের সুদিন। কি বলছো দাদু? একজন মানুষ বিপদে পড়েছে আর তুমি সুদিন বলছো? কথাটা পুরো শুনিয়ে নে তো। বলো ভাই। বলছি, আমার বিপদ থেকে শুধুমাত্র আপনি বাঁচাতে পারেন। আরে বাবা, আমি কি করে বিপদ থেকে বাঁচাবো? আমি না কোনো এমএলএ, না কোনো এমপি, না আমি কোনো সরকারি কোনো কাজকর্মে যুক্ত আছি। আমি কি করে বাঁচাবো বলো? আপনি যেখানে যুক্ত আছেন সেখান থেকে পৃথিবীর নকশা বদলানো যায়। মানে ঠিক করে বুঝলাম না তোমার কথাটা। আরে আমাদের নাজ্জামাইয়ের কথা বলছে। ও, তুমি পাদুর কথা বলছো? হ্যাঁ দিদি, বাঁচান আমারে। কেন, ও তোমার কি কোনো ধমকি টমকি দিয়েছে নাকি মারার জন্য? না না, দেয়নি, কিন্তু দেবে। আমার উপরে ভীষণ ক্ষোভ। তোমার উপরে ভীষণ ক্ষোভ মানে? তুমি কে? আমার নাম কটকটি। ও মা, তোমার নাম কটকটি? তোমার নামেই তো ওই বাড়ি এখন সব আলোচনা হচ্ছে। তার জন্য দিদি আপনার কাছে এসেছি। হে বাবা, তুমি তো ভীষণ খতরনাক লোক। তাই ওরা বলছে। না দিদি, কোনো খতরনাক কিচ্ছু না। আমি আমার ঠাকুমারে ভীষণ ভালোবাসি। ওই নারকেল বেগম আমার ঠাকুমারে উঠে নিয়ে রাখিছে। এখন আমার ঠাকুমারে ছাড়ানোর জন্য আমি আর কি ওই এমএলএর বউর একটু সাহায্য করেছি ভোটে জেতার জন্য। এখন আমার মোচা করে ফাঁসাই দিতে চাচ্ছে। আপনি আমারে বাঁচাতে পারেন শুধুমাত্র। আমি কি করে বাঁচাবো দিদি? আপনার পায়ে ধরছি, আপনি আমারে বাঁচান। আরে বাবা, কি করছো তুমি? কি করছো? পাও ছাড়ো প্লিজ। আপনি আগে কতদিন আমার বাঁচাবেন, তাহলেই আপনার পা ছাড়বো। আরে বাবা, তুমি পা ছাড়ো, আমি দেখছি কি করা যায়। সত্যি বলছেন তো, আমার বাঁচাবেন তো? আরে বাবা, কি হয়েছে সেটা খুলে বলো। ওটো দেখি, ওটো। এবার বসে থাকো না, ওটো। এবার বলো কি হয়েছে। অনেক কষ্টের ভিতরে আছি দিদি, অনেক কষ্টের ভিতরে। আমার ঠাকুমার জন্য আমি জীবন দিয়ে দিতেও রাজি। কি না করেছি। প্রায় 2-4 মাস ধরে নারকেল বেগমের গোলামি করেছি। সে নারকেল বেগম আমার পিঠ পিছনে এত বড় সর্বনাশ করবে আমি ভাবতে পারিনি। আমার ঠাকুমার নারকেল বেগমে আটকায় রেখেছে। এখন আমি দিশাহারা হয়ে ওই এমএলএর বউর সাথে যোগ দিয়ে এমএলএর বউরই ভোটে জিতাইছি। এখন নারকেল বেগম উঠে পড়ে লেগেছে, তার সাথে আপনার স্বামী পাদু সে উঠে পড়ে লাগিছে। সবাই মিলে এখন আমার সাথে বদলা নিতে চাই। এখন আমি কি করবো বলো? আমি তো অত শত জানি না, কিন্তু তোমার নামে অনেক কিছু শুনেছি যে তুমি কি অনেক কিছু করেছো। এখন তোমার পিছনে ওরা উঠে পড়ে লাগিছে। তোমার নাকি এই জীবনের মানে শাস্তি কি সেটা তোমার দেখাই ছাড়বে। দিদি, যে করে হোক বাঁচাও। দেখো, ওখান থেকে বাঁচানো তো মুশকিল, কিন্তু আমি তোমার জন্য কি করতে পারি? তোমার মাথায় তো শুনেছি নাকি অনেক বুদ্ধি, তো বলো দেখি। বলছি দিদি, তুমি যদি আমার এই যাত্রায় বাঁচাই দাও, তুমি যা বলবা সারা জীবন তোমার গোলামি করবো। আরে বাবা, আমার কাছে দেওয়ার মতন কিচ্ছু নেই, পয়সা করি। আমার গোলামি করে কি লাভ বলো? না না, তুমি যা বলবা আমি তাই করে দেবো। তুমি যদি বলো যে ওই বাড়ি তুমি রাজরানী হয়ে থাকবা, সে কাজ আমি করে দেবো। সেটা কোনোদিন সম্ভব না। ও বাড়ি থাকতে গেলে মাথা নিচু করেই থাকতে হবে। না না, কোনোদিন না। আমার কথা যদি শোনেন না, আপনি রাজরানী হয়ে থাকবেন, পাদু আপনার পিছনে লাল লাল করে ঘুরবে। পাদু লাল লাল করে ঘুরবে, এটা কি সম্ভব? 100% সম্ভব। সেটা কি করে হবে? আরে যে হবে হবে কথা ছাড়, ও কত টাকা দিতে চাচ্ছে সেটা শোন। মানে টাকা দিতে চাচ্ছ মানে? আমার কাজ আপনি করে দেবেন, আপনাকে 5 লক্ষ টাকা দেবো। কি 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 বলে? হ্যাঁ দিদি, আমি আপনাকে একটা কাজ দেবো, সেই কাজটা যদি করতে পারেন আপনাকে আমি 5 লক্ষ টাকা দেবো। 5 লক্ষ? এই টাকাটা আমি জীবনে কোনো চোখেও দেখিনি, স্বপ্নেও দেখিনি, ফোন পেতেও দেখিনি। আমার কথা যদি শোনেন তাহলে আপনার হাতে 5 লক্ষ টাকা হবে। আরে শোনাশুনি কি, ও রাজি, আমি বলছি তো। আরে দাদু, তুমি দাঁড়াও। কি বলবে কি না বলবে? যদি কারোর মারার কথা বলে তখন? না দিদি, কারোর মারার কথা বলবো না। আপনার খালি ছোট্ট কাজ করতে হবে। আরে ছোট্ট কাজ কিসের জন্য, বড় কাজ করে দেবো। তুমি টেনশন করো কিসের জন্য? এতক্ষণ যে ঘন পেঁচাল পাড়িছো, এসব পেঁচাল পাড়া লাগতো? আসার সাথে সাথে বলতে টাকার অঙ্কটা মানে খালি খালি সময় নষ্ট করিছো। বলো কি করতে হবে বলো। বলছি আপনার স্বামী পাদু। হ্যাঁ বলো, মুখ পড়া খাই পড়ার কথা বলো, যা বলবা বলো। ওই তো, ওই পাদুর যে ল্যাপটপ বা কম্পিউটার আছে না, সেটা নষ্ট করতে হবে। আছে তো একটা পুরোনো মাল, কি তামঝাম করে সারাদিন বসে তা কে জানে। হ্যাঁ, ওটাই নষ্ট করতে হবে। উনি তো টেনশন করো না, এক বাড়ি গিয়ে সব চালাই দেবানি। বাল্ব পড়ে গেছে, এইটুক কাজের জন্য তুমি টেনশন নিচ্ছ? পড়ে গেলে ভেঙে দিলে হবে না, ওসব ভিতরে মালপত্র বের করে আপনার স্বামী আবার একটা তৈরি করে নিতে পারবে। এমন কাজ করতে হবে, একটা আগুনি পোড়াই দিতে হবে, নয়তো জলে ভিতরে প্রায় চুপে রাখতে হবে অনেকক্ষণ, যাতে ওটা ঠিক না করা যায়। ও নিয়ে তুমি টেনশন করো না, সে আমি করে দেবো। তা বলছি, ওই ভাঙা ল্যাপটপে কি এমন আছে যার জন্য আমার 5 লক্ষ টাকা দেবা? আমিও ঠিক জানি না ওর ভিতরে কি আছে, কিন্তু আমাদের যে এমএলএ ম্যাডাম আছে না, উনি ভোটে জিতেছে না, তার কিছু ডকুমেন্টস ওখানে আছে। আপনার স্বামী ওখানে সুরক্ষিত করে রেখেছে, আমরা গোপন সূত্রে জানতে পেরেছি। ও তো আজকে সকালবেলা নারকেল বেগমের বাড়ি কি কাগজপত্র নিয়ে গেল, কি বলে কি জমা টমা দেবে, মানে পুলিশ স্টেশনে সেই সব বলছিল। পুলিশ স্টেশনে জমা দেবে? হ্যাঁ, কি কাগজপত্র? কোনো ভিডিও অডিও এসব কিছু বলেছিল? না না, ওইসব কিছু না। কি যেন একটা কাগজপত্র বের করলো, ওই প্রিন্ট করে, তারপরে এইগুলো বললো নারকেল বেগমের বাড়ি দিয়েছি। আমার আর দাঁড়ানোর সময় হয়নি, দাদু যে ডেকে ফোন করেছে সেই ডেকে দৌড়ে চলে আসি। তাহলে আপনারা দেরি করা যাবে না, এখনই বাড়ি গিয়ে ওই ল্যাপটপটা নষ্ট করার চেষ্টা করুন। চেষ্টা না, একদম নষ্ট করেই দেবো। তা বলছি, মনে করো জিনিসটা নষ্ট করে দিলাম, তারপর টাকা যদি কিছু না দাও, তখন তো আমাদের লস হয়ে যাবে না? টাকা অলরেডি 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি দাদু?
হ্যাঁ রে হ্যাঁ, ও 50,000 ছাড়াও 5 লক্ষ টাকা দেবে। বলো কি তুমি? হ্যাঁ, আপনি কাজটা করে দিন, সঙ্গে সঙ্গে আমি আপনি যেখানে বলবেন সেখানে এসে আমি টাকাটা দিয়ে যাবো। যেখানে সেখানে মানে কি? এই বাড়ি আমার কাছে টাকা দেবা? ও মেয়ের বয়স কম, কোথাতে টাকা পয়সা হারাই ফেলবে বলা যায়? আমার কাছে টাকাটা দেবা? আপনারা যেখানে বলবেন সেখানে আমি দেওয়ার জন্য রাজি। আমার এখান দিলেই হবে। ও দাদু, ও এত টাকা তুমি রাখি কি করবা? আরে তুই বুঝিস সুদের ব্যবসায় কত টাকা লাভ? 30,000 টাকা 3,000 টাকা পাইছি এক মাসে। হ্যাঁ, 5 লক্ষ টাকায় প্রত্যেক মাসে কত টাকা পাবো ভাবতে পারিস? তুমি না খালি সবসময় তুমি তোমার লাভ দেখো। হ্যাঁ, কতদিন ধরে আমি ভাবছি আমি একটা কানের দুল কিনবো, তাই কিনতে পারলাম না। সে নিস কেনে ওখান থেকে 50,000 1 লাখ নিস কেনে, টেনশন নাই। ঠিক আছে। টাকা পয়সা তো সব তোর। আমি এই পৃথিবীর বুকে আর কয়দিন বাঁচবো? আমি মরার পরে তো সব বিষয় সম্পত্তি তোর নামে হয়ে যাবে। হয়েছে, আচ্ছা মনে ধরার কথা বললে না। তাহলে দিদি কাজটা করে দেবে তো? আর তুমি চাপ নিও না, আমি এক্ষুনি বাড়ি গিয়ে গুদুম করে ভেঙে পুড়াই দেবো। এমন ভাবে কাজটা করবেন যাতে মনে হয় কি এই এমনিতেই হয়েছে, আপনি জোর করে করেছেন, এইসব যেন কিচ্ছু মনে না হয়। তারপর আপনার উপর আবার সন্দেহ করবে। না না, সন্দেহ কিচ্ছু করতে পারবে না। আজকে এমন ডোজ দিয়েছি, আমার শ্বশুর মানে সব মানে আমার উপর এখন ফিদা হয়ে গেছে। কি বলছিস রে মা? হ্যাঁ দাদু, আসার সময় সবাইকে বাবা বলে এমন ডাক দিছি না, সব মনে হয় একদম ক্যালসিয়াম কেলাই পড়ে গেছে। ও বাবা, তুই তো দেখি ভারী কলকাঠি শিখে গেছিস। আপনি চিন্তা করবেন না, ও বাড়ি কিভাবে রাজ করতে হয় সব আমার জানা আছে। আপনি খালি এই কাজটুকু করেন, তারপরে আপনার এমন বুদ্ধি দেবো না, ওখানে আপনি রাজরানী হয়ে থাকবেন। রাজরানীর কথা ছাড়ো, ও বাড়ি সে রাজরানীর মতো পরিবেশ নাই। তুমি আমার এমন বুদ্ধি দেবা, আমার স্বামীর নেমে আলাদা থাকবো, আর যত টাকা পয়সা ইনকাম করবে মাসের লাস্টে এসে আমার হাতে তুলে দেবে। এই কাজটা তুমি করতে পারবা? এটা তো আমার বা হাতের খেলা। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আজকে বিকেলেই তোমার হোয়াটসঅ্যাপে আমি ভিডিও রেকর্ডিং করে পাঠিয়ে দেবো কি করে কি আমি নষ্ট করেছি। আমার কোনো হোয়াটসঅ্যাপ নেই, কিন্তু আপনাকে আমি একটা নাম্বার দেবো, ওই নাম্বারে পাঠাবেন। ঠিক আছে বলো দেখি নাম্বার বলো। 3300999332। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসছি, আপনি আর দেরি করবেন না, এখনই চলে যান। এখন আর একটা মিনিটের অনেক দাম, বুঝতে পেরেছেন? আরে তুমি টেনশন করো না, টাকার অঙ্ক যা বলিস আর যে টাকা অ্যাডভান্স দেছো, আমি তো এখানে চা পর্যন্ত খাবো না, এখনই এই ট্রেন ধরে চলে যাবো। হ্যাঁ মা, চলে যা, আজকে রেস্ট করার দরকার নেই। পরে যেদিন আসবি, হ্যাঁ, হাতে কিছু টাকা দিয়ে দেবো, ড্যান্স করতে করতে চলে যাবি। ঠিক আছে, বলছি টাকাটা কবে দেবে? হ্যাঁ, আজকে কাজ হয়ে গেলে আজকে সন্ধ্যার সময় দিয়ে দেবো, না তো কালকে সকালে। আচ্ছা ঠিক আছে, তোমার উপর বিশ্বাস করে কিন্তু আমার স্বামীর ল্যাপটপটা আমি বড় ভেঙে দিতে যাচ্ছি, চাপ নেবেন না। আর ওরকম পুরো 2-4টা ভেঙে ফেলালে কি হয় রে? দরকারের নাতি জামারি আমি 20-30 হাজার টাকা দিয়ে কিনে দেবানি। ও নিয়ে তুমি টেনশন করো না, কি করে কি করতে হয় সে আমার জানা আছে। ওইদিকে শ্বশুর বাড়ির প্রায় সব লোকের বস করে ফেলাইছি। আচ্ছা দিদি তাহলে আসি। হ্যাঁ, তুমি টাকার ব্যবস্থা করো, এদিকে মনে করো কাজ অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, আর ফোন করার দরকার নেই, ডাইরেক্ট বাড়ি গিয়ে বলি খবরটা সুখবর। বলছি দাদু, সত্যি টাকা দেবে তো? আরে কর করে নড়তেছে, তোর কি বলবো? কই দেখি দেখি। আরে দেখার দরকার নেই, ওসব আলমারিতে আটকাই ফেলাইছি। বুঝছিস, কালকে সকালে সুদি লাগাই দেবো। বাড়ি বসে থাকলি, হ্যাঁ, টাকার থেকে বাজে গন্ধ বেরোয়। এর জন্যই সুদি লাগাই দিলি না, তখন ভালো ভালো সুদ আসে, তো তখন নতুন নতুন গন্ধ আসে। ওইসব ভাবি যাবি কথা ছাড়ো, বলছি 5 লক্ষ টাকা দিয়ে আমার কত টাকা দেওয়া? শোন, সবই তো তোর টাকা। আপাতত সেরকম কিছু নিস না। কারণ কি, যদি অত টাকা নিস, কোনো কিছু কিনিস, তখন ধরা পড়ে যাবি। তখন তোর স্বামী বা তোর শ্বশুরবাড়ি সবাই বলবে, হ্যাঁ, এত সোনার জিনিস কোথা থেকে আসলো? এর জন্য টুকটুক টুকটুক করে কিনবি, বুঝেছিস? যাই বলবি, আমার দাদু আমার ডাকিছিল, একটা জমি আছে আমাদের, সেই জমিটা বিক্রি করবে। তার জন্যই বলছিল যে বিক্রি করবো কিনা, এর জন্য আমার ডাকিছে। তা আমি বলেছি তোমার ইচ্ছা। তা দাদু বলেছে জমিটা বিক্রি করে তোর বিয়ের সময় তো কিছু দিতে পারলাম না, তাই এটা সোনার একটা নেকলেস বানাই দেবে, এই কথা বলেছে দাদু। সেই কথা বলবি, ঠিক আছে? বলছি দাদু, তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? আমি ঘটক রে ঘটক, সত্যিরই মিথ্যে করা হচ্ছে আমার কাজ। এমন ভাবে বলো মনে হয় কি সাজাই রাখিছো। ওইসব কথা ছাড়, তুই এখন আর লেট করিস না, ঘপাত করে চলে যা, বুঝতে পারছিস? এখন 1 মিনিটের অনেক দাম, কোথাতে কি হবে বলা যায়? হ্যাঁ আচ্ছা, আমি চলে যাচ্ছি। তা বলছি মা, কোনো ডাল ভাত খেয়ে যাতে, রান্না করেছিলাম। ডাল ভাত খাওয়ার সময় নেই, যে কথা বলিছে, এখন বাড়ি যাই বিরিয়ানি খাবো। আচ্ছা, সাবধানে যাস। ঠিক আছে। আমার স্বামীর ল্যাপটপের ভিতরে কি এমন জিনিস আছে যার জন্য 5 লক্ষ টাকা দেবে? কপাল খুলিছে রে, কপাল খুলিছে। বাবারে বাবা, আজকে যে কার মুখ দেখে ঘুমাতে উঠেছি আমি তো মনেই করতে পারতেছি না। সারা জীবনে যে এত টাকা কোনদিন শুনিনি, তো এত টাকা হাতে পাবো। ঘপাত করে 50,000 টাকা পাইয়ে গেলাম। আর কি বলবো, ভগবান মনে হয় মুখ তুলে তাকাইছে। নাতিনটা যদি কাজটা ঠিকঠাক ভাবে করে দেয়, কালকে 5 লক্ষ টাকা পাওয়া রে বাবা। এত টাকা সুদি লাগালি পরে তো কত টাকা হবে? এত টাকা কোথায় রাখবো? ভেবেই তো এখন আমার বিপি, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল বাড়িয়ে গেল। যাই, এই কথা শুনে আগে পেটটা পরিষ্কার করে আসি। টাকা যে কোথায় রাখবো সেটাও একটা টেনশন। মাটির তলে রাখবো নাকি তাই ভাবতেছি। গ্রামে তো ছেলের অভাব নাই, খবর পালি বেড়ে কেন আমার ঘরে শীত কাটলো। না না, বাড়ি একটা গর্ত খুঁজতে হবে মাটির তলে, সেখানে ভালো করে প্লাস্টিক দিয়ে মোড়ায় ঢুকে দিতে হবে, নয়তো একটা হাড়ির ভিতরে রাখতে হবে। বলা যায় একটা দুটো টাকা নাকি? ভগবান টাকার দেশে দেশে, শেষ বয়সের দেশে। এখন সে টাকার একটু এনজয়মেন্টও করতে পারবো না। আর কি করব, শুধুই লাগাই। কি হয়েছে, ডাকিছো কেন? কেন টাকা দেবে না নাকি? আরে বাবা না না, আমার একটু কাজ আছে তো, তার জন্য বলছি। তোমার সবসময় কাজ থাকে, হ্যাঁ, যখনই কোনো কিছু বলি কাজ থাকে। আরে কি বাবা, ঘপাত করে বলি ফেলাও তো, সময় নষ্ট করো না। বলছি কি চলো না, হ্যাঁ, আমার ছেলেটাকে একটু দেখে আসি। না না, ওর কাছে যাওয়া যাবে না। কেন? বাড়ি ছেড়ে প্রায় 10 দিন হয়ে গেল, চলো না একটু দেখে আসি। আরে বাবা, ওর এখন ট্রেনিং চলছে,
এখন যদি যাও না ও ট্রেনিং বিগড়াই যাবে। না না, কিছু দিনই ট্রেনিং বিগড়াবে। ওর তো বাড়ি আনবো না, ওখানেই থাকবে। একটু চোখের দেখা দেখে আসবো, আর বাড়ি থেকে একটু ভালো মন্দ রান্না করে নিয়ে যাবো। আজকে একটু ইলিশ মাছ আনো না, আর একটু খাসির মাংস দুটো রান্না করে নিয়ে যাই ছেলের জন্য। শোনো, আমি ফুটোরে ফোন করেছিলাম, ওখানে ভালোভাবে আছে। ওর এখন ট্রেনিং চলছে, জীবনে কি করে চলতে হয়, চলার পথে কত বাধা আসলে কি করে চলতে হয়, বাবা মার সাথে কি ব্যবহার করতে হয়, সব কিছু ওরা শেখাচ্ছে। এখন যে শুধু শুধু ডিস্টার্ব করো না, বুঝতে পারিছো? তোমার মায়া আর আমার মায়া একটু কাটিছে। হ্যাঁ, এখন যাই আবার মায়া ধরাই দিলি পারে, বাস। কেন আমাদের পেজ ধরলো যে বাড়ি নিয়ে চলো, বাড়ি নিয়ে চলো। এমনি তো জাতি চাচ্ছিল না, অনেক কষ্ট করে নিছি। এখন যদি আমার পেজ চলে আসে, তারপর তো ট্রেনিং হবে না। বলছি একটা মাত্র ছেলে, ও ট্রেনিং ফেনিং কি দরকার বলো? ওর ছেলে আমি থাকি কি কষ্ট করে, তুমি একটু বোঝো না। চলো না গো, চলো না। আরে কিন্তু তুমি বোঝার চেষ্টা করো, ও এখন একটা ট্রেনিং করছে, এখন জাতি নাই। তুমি না সবসময় তুমি যা বলবা সেটাই, নিজের কথাই শেষ কথা, আমার কথা কোনোদিন শোনো না। ওরে বাবা, তোমার কথা শুনি না মানে? হ্যাঁ, কালকে তো বাজার থেকে পটল আনতে বললে আনলাম না। এই পটলের সাথে এই কথা তুলনা করলে হয়? কেন, 6 মাস আগে বললে যে এটা পায়ের নুপুর বানাই দিতে হবে, সেটাও তো বানাই দিলাম। সত্যি না মাইদি, তোমার আর কি বলবো। বলবা পরে। এখন আমার এই যে অনেক কাগজপত্রের কাজ আছে, গরম গরম এক কাপ চা বানাও তো। আমি এই অফিস রুমে বসে আছি। বেশ, নিজে যা বলবে তাই। যা বলেছি তাই করো। ওর এখন ট্রেনিং চলছে, এখন যা যাবে না, সামনের সপ্তাহে যাবো। সামনের সপ্তাহে যাবো তো? হ্যাঁ যাবো, কিন্তু তোমারে নেবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। কালি ঘোড়ার চা আমি বানাতে পারবো না, বানাই খাও। চার লোভ দেখায় আমার কাজ হবে না। আগে ছেলের ভবিষ্যৎ, তারপরে সবকিছু। কত বড় শয়তান! হ্যাঁ হ্যাঁ, সামনের সপ্তাহে যাবে, আমার নেবে না বলছে। আমি তোমার জাতি যাবো না, আমিও যাবো পেস পেস। ছেলের ছাড়া আমি কি করে থাকবো? এতদিন না দেখে রয়েছি কত কষ্ট করে, আর বলছে সামনের সপ্তাহে যাবে, আমার নেবে না। দেখে আমার না নিয়ে কি করে যাওয়ার, আমার না নিয়ে গেলি পারে। এবারে তোমার ঠাই নাই বলে দিচ্ছি। 3 বেলা রান্না করবো, গরুর মতন খাটবো। হ্যাঁ, আর আমার ছেলের আমি দেখতে পারবো না। বাহ বাহ বাহ, কত সুন্দর কথা। স্কুলের হেডমাস্টার না ছাই, এই কথার কোনো তাল আছে? হ্যাঁ, তো কোনো বোধ বুদ্ধি নাই। আমি যাবো যাবো বলে দিলে হলো নাকি? অগ্নি একটু চা নিয়ে আসো। চাটা আনবো না, যতক্ষণ না বলবো আমার নেচ্ছ ততক্ষণ আনবো না। আরে ওরকম করছো কেন, নিয়ে যাবানি? সত্যি তো? আরে বাবা হ্যাঁ, নিয়ে যাবো, কিন্তু বাড়ি আনতে পারবা না। আচ্ছা ঠিক আছে, বানাও তাহলে চা। বানাচ্ছি, দাঁড়াও।